অনুষ্ঠিত হচ্ছে কাঠালিয়ায় শ্রী শ্রী রামচন্দ্র দেবের ৬২তম উত্তরায়ণ উৎসব, যার সমাপ্তি হবে ১৮ই জানুয়ারি ভোরে কীর্তনের মাধ্যমে। পয়লা মাঘ নিশি রাত থেকে শুরু হয় হরিনাম সংকীর্তন, যা ৩ দিন ৩ রাত্রি ধরে চলেছে। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি কলকাতা থেকেও কীর্তনিয়াদের দল এসে হরিনাম সংকীর্তন পরিচালনা করেছেন। শনিবার ছিল সমাপ্তির লগ্নের শেষ মুহূর্ত। এদিন বিকেল ২টার পর থেকে শুরু হয় খিচুড়ি প্রসাদ বিতরণ, যা সন্ধ্যার পরেও অব্যাহত ছিল। এই চিরাচরিত ঐতিহ্যবাহী মহতী কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য কাঠালিয়া, উত্তর দক্ষিণ মহেশপুরসহ ৩টি পঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করে। শনিবার সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা খিচুড়ি প্রসাদ রান্না ও বিতরণের কাজে নিযুক্ত ছিলেন। উৎসবের আবহে কাঠালিয়া বাণিজ্যিক এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসেছিল একটি বড় মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দোকানদার তাদের পসরা সাজিয়ে বসেছিলেন। এবারের মেলায় অন্যান্য বছরের তুলনায় প্রায় ৫ শতাধিক ছোট ও মাঝারি দোকান বসেছিল। তবে কিছু দোকান মালিক জানান, যদিও মানুষের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি, বিক্রির পরিমাণ কম। তাদের মধ্যে কেউ কেউ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার জন্য যাত্রাপুর থানার নিরাপত্তা প্রশাসন তীক্ষ্ণ নজর রেখে দায়িত্ব পালন করছে। শনিবার বিকেলে কাঠালিয়ার উৎসব ও মেলা প্রত্যক্ষ করার জন্য আসেন রাজ্যের মাননীয় শিক্ষা ও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। তবে অনুষ্ঠানে মেলার শুরুতেই মেলা উপভোগ করতে আসেন সুবল ভৌমিক। এই উৎসবকে কেন্দ্র করে কাঠালিয়ায় জনস্রোত বয়ে গেছে, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানে যারা আশ্রিত ভক্তবৃন্দরা, এখানে আমি দীর্ঘদিন যাবত আসি এবং 98 থেকে বা তারপরও আর কাঠালিয়ার সঙ্গে বা আশপাশ অঞ্চলের সঙ্গে আমার একটা সুদীর্ঘ যোগাযোগ, একটা আত্মিক সম্পর্কের মধ্যে এখানে যারা আছেন তাদের সঙ্গে প্রতিনিয়তই আমার একটা যোগাযোগ থাকে। এবং আজকে এখানে এসে ভালো লাগলো, খুব জমজমাট একটা ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, এত সুন্দর একটা অনুষ্ঠান ওরা সংগঠিত করে এবং প্রত্যেক বছরই করে, প্রতিবারই এটা আরও উত্তরোত্তর এটা শ্রীবৃদ্ধি হচ্ছে এবং যেভাবে এবারও করেছে দেখে আমি আশা করি যে রাম ঠাকুরের আশীর্বাদে আগামী দিনে আমাদের রাজ্যে এই অঞ্চলে সবার মঙ্গল হবে, ভালো হবে। এবছর কাঠালিয়ার রাম ঠাকুর আশ্রমের যে উত্তরায়ণ উৎসব, এটা ৬২ বছর। আমাদের বুঝ হওয়ার পরে আমরা এই উৎসবে আসি এবং তৎকালীন সময় গাড়ি খুব কম ছিল, পায়ে হেঁটে আসতাম। বর্ণাঢ্য থেকে এই উৎসবে আসার জন্য পায়ে হেঁটে আমরা আসতাম। আমরা যেটাকে সোনামুড়া নদীর দক্ষিণ পার বলে, সেই সোনামুড়া নদীর দক্ষিণ পারে সবচাইতে বড় উৎসব এবং সবচাইতে বেশি মানুষের সমাগম কাঠালিয়ার রাম ঠাকুর আশ্রমের উৎসবে জনসমাগম হয়। 3 দিন ব্যাপী আমাদের এই উৎসব হয়। সবসময় এই উৎসবে এসে প্রসাদ দেওয়ার প্রবল ইচ্ছা থাকে, কখনো হয় কখনো হয় না। আর এই উৎসবের প্রসাদ খুবই প্রসাদ, যেটাকে প্রসাদ বলে সেটা মহাপ্রসাদ, মহা আনন্দে সেটাকে আমরা পাই। আজকের এই উৎসব সবার জন্য, আত্মীয় পরিজন যারা রয়েছে অত্র অঞ্চলের 8-10টা আমাদের গাঁও পঞ্চায়েত রয়েছে এবং অন্য জায়গা থেকেও এই রাম ঠাকুরের উৎসবে জনসমাগম হয়, ভক্তের সমাগম হয়। আগামী দিন আরও বেশি হবে সেই প্রত্যাশা করি। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের এই আশ্রমের উৎসব যাতে আরও সুন্দরভাবে সংগঠিত হয়, সেটা ভগবানের কাছে প্রার্থনা করি। আসা যাওয়া করতে থাকুক, যখন যেখানে প্রোগ্রাম হয়, বিশেষ করে এখানে তো এসছি ঠাকুরের ডাক্তার করে দিচ্ছি। আচ্ছা, কাঠালিয়ার ঐতিহ্য সম্পর্কে দীর্ঘদিন ধারণা রয়েছে, কি বলবেন স্যার এই উৎসবকে নিয়ে?
যেগুলোকে বিগত দিনে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। বিশেষ করে আমাদের এই যে হিন্দু সংস্কৃতির বহু প্রাচীন একটা পরম্পরা, এই স্বাভাবিক কারণে এখন যেরকমভাবে সারা ত্রিপুরা রাজ্যে জাঁকজমকভাবে আমাদের এই ধরনের হিন্দু সনাতন সংস্কৃতির উৎসব অনুষ্ঠানগুলো, পূজা পার্বণগুলো হচ্ছে, বিগত দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি। বিগত দিনে মানুষের খাওয়ারই যোগান ছিল, এখন মানুষের খাওয়ার হয়েছে। প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনায় অন্য খাবার পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে, জল পাচ্ছে, আয়ুষ্মান কার্ডের চিকিৎসার সুবিধা পাচ্ছে। সেখানে মানুষের গ্রামীণ মানুষের যে আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, যার ফলে আমরা আমাদের যেই হিন্দু সনাতন সংস্কৃতির জন্য ভারতবর্ষ পরিচিত, যার জন্য আধ্যাত্মিক ভারত হিসাবে বিশ্বের কাছে পরিচিত ছিল, ভারতবর্ষ আবার সেই দিকে এগোচ্ছে এবং সমস্ত আমাদের হিন্দু জনমানুষ ভারতবর্ষের আবার সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসা যাওয়া করতে থাকুক, যখন যেখানে প্রোগ্রাম হয়, বিশেষ করে এখানে তো এসছি ঠাকুরের ডাক করে দিচ্ছি। আচ্ছা, কাঠালির ঐতিহ্য সম্পর্কে দীর্ঘদিন ধারণা রয়েছে, কি বলবেন স্যার এই উৎসবকে নিয়ে? ত্রিপুরার সমস্ত জায়গার ঐতিহ্য রয়েছে, গুরুত্ব রয়েছে, যেগুলোকে বিগত দিনে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। বিশেষ করে আমাদের এই যে হিন্দু সংস্কৃতির বহু প্রাচীন একটা পরম্পরা, এই স্বাভাবিক কারণে এখন যেরকমভাবে সারা ত্রিপুরা রাজ্যে জাঁকজমকভাবে আমাদের এই ধরনের হিন্দু সনাতন সংস্কৃতির উৎসব অনুষ্ঠানগুলো, পূজা পার্বণগুলো হচ্ছে, বিগত দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি। বিগত দিনে মানুষের খাওয়ারই যোগান ছিল, এখন মানুষের খাওয়ার হয়েছে। প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনায় অন্য খাবার পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে, জল পাচ্ছে, আয়ুষ্মান কার্ডের চিকিৎসার সুবিধা পাচ্ছে। সেখানে মানুষের গ্রামীণ মানুষের যে আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, যার ফলে আমরা আমাদের যেই হিন্দু সনাতন সংস্কৃতির জন্য ভারতবর্ষ পরিচিত, যার জন্য আধ্যাত্মিক ভারত হিসাবে বিশ্বের কাছে পরিচিত ছিল, ভারতবর্ষ আবার সেই দিকে এগোচ্ছে এবং সমস্ত আমাদের হিন্দু জনমানুষ ভারতবর্ষের আবার সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার বেচাকিনি কিরকম? বেচাকিনি আমাদের অন্যান্য বছরের থেকে এবছর খুবই কম। কি নাম আপনার? স্বপন কর্মকার। স্বপন কর্মকার। কমই বিক্রি। কম বিক্রি কম। মানিক বাড়ি কোন জায়গায়? শাখা বিক্রি করেন? কিরকম বেচাকিনি? বেচাকিনি একদমই না, লুকুই তো না, বেচাকিনি এখনো যাত্রা করতে পারছি যাত্রা হয়েছে না? না। কি করেন? উৎপল কর্মকার। কি করেন? আমরা কাটালি চাই ব্যবসায়ী দুরাল কুর্তি এগুলো বানাই, মেলার লাগে প্রচুর পরিমাণে মাল বানাইছি। মনে করেন বেচা বিক্রি খুবই কম, একদম কম। কিরি বেচার মানুষ নাই, মানুষ শূন্যতা, এই কারণে হতে পারে আশাবাদী এই আর কি।
কি করেন? উৎপল কর্মকার। উৎপল কর্মকার কি করেন? ওই তো আমি কাটালি চাই ব্যবসায়ী জোড়াল খুঁটি এগুলো বানায় হুম। মেলার লাগে প্রচুর পরিমাণে মাল বানাইছি মনে করেন বেচা বিক্রি খুবই কম, হ্যাঁ। একদম কম। কিরে বেচার মানুষ নাই, মানুষ শূন্যতা, এই কারণে হতে পারে আশাবাদী এই আর কি। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।